দেখা গেছে কি আর কোনো তাদের পাঠায় লাভ হবে কি? ঠিক টাইমে ঠিক চিকিৎসা করতে হবে, ঠিক টাইমে ঠিক চিকিৎসা। লাস্ট মোমেন্টে পাঠাইছে, আর নিজে চলে গেছে তার চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া না সিঙ্গাপুরে। এনিওয়ে, বিষয়টা হচ্ছে যে এইখানে এই বিপ্লবটা হয়েছিল কিসের জন্য? এই গণ অভ্যুত্থানটা মূলত বৈষম্য, মূলত দুর্নীতি, মূলত মানুষজনকে ক্রস ফায়ার করে মেরে ফেলা হয়, গুম করে ফেলা হয়, এইগুলির অবসানের জন্য। এবং এইগুলির মূলে কিন্তু ছিল দুর্নীতি, অর্থাৎ যারা প্রচুর টাকা যাতে তারা কামাই করতে পারে, প্রচুর টাকা যেন তারা মানে জমায় রাখতে পারে, এই জন্যই তো লোকজনকে তারা বঞ্চিত করছে, লোকজনকে গুম করছে, যারাই এই বিরুদ্ধে কথা বলছে তাদেরকে গুম করে ফেলছে, ক্রস ফায়ার করে ফেলছে, আপনার সীমান্তের ওই পারে নিয়ে চলে গেছে। এখন এদের পতন হয়েছে, কিন্তু এই দুর্নীতিবাজদের তো পতন হয় নাই। এর জন্য হয়তো আমাদের আবার নতুন করে কথা বলতে হবে, এই সরকারের কানে পানি দিতে হবে যে আপনারা যেটা করতেছেন এটা কিন্তু আপনারা টোটালি আনপপুলার হয়ে যাচ্ছেন। একজন ব্যক্তি যে ভারতে বহু বছর কাটাই আসছে, তার কিন্তু এত আগ বাড়াইয়ে কথা বলাটা তার ঠিক হয় না, তার কিন্তু চিন্তা করতে হবে যে ওই যে খালেদ মোশাররফের যে উদাহরণটা দিলেন, কারেক্ট উদাহরণ, এটা কিন্তু উদাহরণটা কিন্তু সঠিক উদাহরণ। খালেদ মোশাররফ প্রো ইন্ডিয়ান কোন স্টুজ ছিল না, সে ছিল একজন দেশপ্রেমিক লোক, একজন মেধাবী এবং একজন মুক্তিযোদ্ধা। আহত হয়েছে, সেই লোকটাকে মারা গেল ওই ইসের উপর ভিত্তি করে, ওই রিউমারের উপরে ভিত্তি করে। এখানে একজন ব্যক্তি যে বহু বছর এসে রয়েছে আপনার ইন্ডিয়ায় রয়েছে এবং সে সহি সালামতে চলেও আসছে, ঠিক আছে, থাকতে পারে, যে কোনো পরিস্থিতি থাকতে পারে, কিন্তু সে যে এখানে এস আলমের মতো একটা লোককে প্রোটেক্ট করার জন্য চেষ্টা করতেছে। এস আলমের কোম্পানির গাড়িতে সে আসছে, সে কিন্তু সংসদে বলছে এবং এগুলিকে চাপাই গেছে, বলছে যে একটা কোম্পানির গাড়ি এস আলমের গাড়ি যায় কেন তোমাকে রিসিভ করতে? এস আলম হচ্ছে জাতির শত্রু, সে 7টা ব্যাংককে ধ্বংস করছে। আজকে হাজার হাজার লোকজন, হাজার হাজার এই কাস্টমার, তারা 5,000 টাকার জন্য 2 কোটি টাকা সারা জীবনের টাকা সঞ্চয় করে জমা রাখছে, সেই টাকা চাইতে 5,000 টাকা দেয়, সকালে চেক দিলে বিকেলে এই করে। এইসব লোকজনের মানসিক একটা বিপর্যয় ঘটে যাচ্ছে। আর সেই এস আলম কোথায়? এস আলমকে ধরার চেষ্টা করেছে, তার নামে কি আমাদের মঞ্জুর ভাই এইখানে ওই ডিশ লাইনের একটা ছেলে আমাদের বিল টিল নেয়, আমার কাছে আসে, স্যার একটু আমার সাথে ব্যাংকের ব্রাঞ্চে চলেন, SIBL একটা ব্রাঞ্চ 11 নম্বর রোডে বনানী, যে আমার মা খুব অসুস্থ, আমি এই টাকাটা দেনা জমা করছে মাত্র 1.5 লাখ টাকা। আমি নিজে তার সাথে গেলাম ব্যাংকের ম্যানেজারকে, আমি বললাম দেখেন SIBL ব্যাংকে আমি একসময় কাজ করতাম, অনেকগুলো কাজ করেছি আমি, তো একটু এই ছেলেটা, ওর মা অসুস্থ, আপনি মানবতার দিকটা করে 1.5 লাখ টাকা দেখেন দিতে পারেন নাকি? সেই টাকাটা পর্যন্ত দিতে পারে নাই, 1.5 লাখ টাকা দিতে পারে নাই। এইরকম চুরি হয়েছে, আর সেই চোরের পক্ষে কেউ কথা বলবে, এদেশে মানুষ সেটা গ্রহণ করবে না। না, এখানে দেখেন 1.5 লাখ টাকা তো দূরের কথা, 5,000 টাকাও দিতে পারে না। আমি তো দেখি মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে আসে যে মানুষজন, সেই ব্যাংকের ম্যানেজার গুলিও পালাই থাকে, মাইর খায়, এটা হয় সেটা হয়। একটা ব্যাংকের জগতে একটা বিপর্যয়কর অবস্থা সৃষ্টি করছে। এর মূল কারিগর তো এস আলমের সাথে আরো লোক আছে, রাজনৈতিক লোক আছে, নেতা নেত্রী আছে, এ বিষয়ে সন্দেহ নাই, কিন্তু সে তো পালাই গেছে। শেখ রেহানা সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, পালাই গেছে, তারা তো আরাম করতেছে। সে বললেই আপনি টাকা দিয়ে করবেন কেন? এস আলমকে আপনি ধরছেন না কেন? যে দেশে কোথায় আছে সে বাইর করেন, এটাকে বাইর করা যায় না? ইন্টারপোলে আপনি তার নামে রেড লেটার ইস্যু করেন, তার পরিবারের নামে রেড লেটার ইস্যু করেন, যেখানে আছে সেইখানে আপনার ইন্টারন্যাশনাল লয়ার হায়ার করে ওইখানে লোকালি তাকে কেস করেন, কিন্তু আপনি করবেন না। আমাদের মঞ্জু ভাই, খলিল সাহেব আমেরিকার লোক, আমেরিকার সাথে সিঙ্গাপুরের সম্পর্ক ভালো। আপনি যে আপনার গুডবিজ ব্যবহার করেন, ওরে স্পেশাল ফ্লাইট পাঠাইয়া বাংলাদেশের কমান্ডো পাঠাইয়া তারপরে তাকে নিয়ে আসেন। কমান্ডো পাঠাইয়া বাংলাদেশে নিয়ে এসে ওপেন প্রভিশন করে, আইনের প্রভিশন করে ভিয়েতনামের ওই লিমিনের মতো বিচার করেন। বাংলাদেশে ভবিষ্যতে আগামী 50 বছর ব্যাংক লুট হবে না, সেইটা করেন।
সেইটা না করে মালিকের কাছে ফিরে দেওয়া, সেই কথা থেকে ফেরত আসেন। এখানে দেখেন যে এদের কতটা বড় বাহিনী। এইখানে একটা বেটা, এক ভদ্রলোক, গালি দিলাম, বলতেছে এখানে সবগুলি আপনার কি দালাল, কন্টিনিউয়াসলি রেখে যাচ্ছে। এখানে আজ সবগুলো দালাল। আমরা কি দালালি করছি? আমরা কি দালালি করছি এখানে? এগুলি হচ্ছে কি, শুনেন, এগুলি কিন্তু বড় বাহিনী 1 টাকা, একটা পোস্টিং দিলে গালি দিয়ে 1 টাকা পায়। আমি খবর পেয়েছি 1 টাকা পায়। এগুলি সব বেকার। এই বদমাইশগুলি এইগুলি কইরা করে লাগাই দেয়। এই যে যেমন আপনার প্রোগ্রামটাকে নষ্ট করার জন্য এই বেটা, নাম কি, মোহাম্মদ সাইফ 5690, এই স্টুপিডটা কন্টিনিউয়াসলি লেখা দিচ্ছে। ব্লক করে দেওয়া উচিত এগুলি।